শুভ সকাল বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো সোমা বেঙ্গলি লাইফস্টাইলে আমি সোমা। তো নদিয়া জেলার ছোট্ট শহর থেকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো প্রচণ্ড ঠান্ডা, মানে কি বলবো, মানে এত ঠান্ডা পড়ছে সে আর বলার না। মানে মাঘ মাস পড়ে গেছে, তো যেন সেই মাঘের শীত বলে না বাঘের গায়ে, তো সেই অবস্থা হয়েছে এখন। এরকম ঠান্ডা যে কত বছর পড়িনি, মানে আমাদের সেই ছোটোবেলাকার কথা এখন মনে পড়ে। মানে এবার মনে পড়ে যাচ্ছে ছোটোবেলাকার কথা। তখন আমাদের এত চাদরও ছিল না, সোয়েটারও ছিল না, আর এরকম শীতে মানে কাঁপতাম। তো সেই রকম শীত এখন এবার মানে এইবার পড়ছে। তো এরকম শীত অনেক বছর পড়িনি। তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে এলাম দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো এই ঠান্ডায় যেন চাদর গার থেকে খুলতেই পারছি না। তো সোয়েটারও তো গায়ে দিইনি, শুধু চাদর গায়ে দিয়েই আছি। তো মাঝে মধ্যে সেই মানে দুটো করে গায়ে দিচ্ছি। যখন বেশি ঠান্ডা লাগছে দুটো গায়ে দিচ্ছি। তো চলো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করা প্রায় হয়ে এসেছে, আর অল্প কটা আছে। তো এই জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে রেখে, তো সকালে কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে। তো তিশা তো স্কুলে চলে গেছে, তো রান্নাবান্না করে দিলাম, ও খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। কি করব কি করতে হবে? তো দেখো তারপরে ব্রুনোকে বললাম যে চল ছাদে যাব। তো দেখো চলে আসলো। তো আজকে একেবারে বেল্ট থেকেই খুলে নিয়ে এসেছি, বেল্টটা নিয়ে আসিনি। তো একবারে পরে আবার নিচে গিয়ে আবার পরিয়ে দেবো। তো ওদিকে খেলা করছে আর আমি এদিকে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো কালকে জামা কাপড় সব তো কিচ্ছু শুকায়নি। তো আজকেও শুকোবে কিনা ঠিক নেই। তো বেলা আজকে কত হয়ে গেছে, তাও এখনও রৌদ্র কিন্তু বেরোয়নি। বেলা মনে হয় 12টা 1টা বেজে গেছে। তো এখন একটুখানি ওই আপসানি মতো একটু বেরোচ্ছে, তাই আবার দিতে আসলাম। এই ভিডিওটা কিন্তু মঙ্গলবারের ভিডিও। তো ভিডিওটা তো কালকে দিতে পারিনি, মানে বুধবারে দিতে পারিনি। তো এখন এই মানে ভয়েসই দিতে পারিনি, তার জন্যই এখন একটু আজকে বৃহস্পতিবার, আজকেই এটা দেব। তো তার জন্য এই যে ভয়েস দিচ্ছি, দিয়ে তারপরে ভিডিওটা ছাড়বো। কালকে দিতে পারিনি, তার জন্য আজকে দেব। তো চলো দেখে নাও। তো দেখো এই যে এখন বিকেলবেলা চলে এলাম রান্না করতে। তো সারাদিন আর আসতে পারিনি। তো এখন পিয়া নিয়ে এসেছিলো একটা পোলট্রি নিয়ে এসেছিলো। তো ওই ছাড়িয়ে কেটে কুটে সব গুছিয়ে দিল। আর আমি এদিকে আজকেও কতগুলো জামা কাপড় কেচেছি, অনেকগুলো বাসন ছিল। ঠান্ডায় তো কাজ এগোচ্ছেই না।
করতে হবে। তো তার জন্য দেখো জামা কাপড়গুলো কেচে বাসন মেজে ওগুলো তো দেখাইনি আজকে আর, তো ওগুলো সব করে চান করে পুজো টুজো দিয়ে তো সকাল সকাল ভাবছি যে রান্না করে নিই। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো এখন এই রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকে আবার দিদির ছেলেটা আসবে, তো তার জন্য ওই যে একটু চিকেন নিয়ে আসলো, আস্তেই নিয়ে এসেছিলো, শুধু গলাটা কেটেই নিয়ে আসে আমাদের, নিয়ে এসে বাড়িতে এসে তারপরে তোমার গরম জলে ছাড়িয়ে তাই একেবারে পিয়াই আজকে সব কিছু করে দিল। তারপরে আমি এই মশলা করে আর আলু টালুগুলো কেটে একেবারে রান্না বসিয়ে দিলাম। তো দেখো আগে মশলাটা বসিয়ে দিয়েছি কষাতে, তো মশলাটা কষানো হয়ে গেলে আলু আর মাংসটা দিয়ে দেবো, আর নতুন আলু তো একসাথেই দিয়ে দেবো। আর একদম ছোট ছোট আলু আস্তেই রেখেছি, যে দম খাওয়া যে আলু সেই আলু, তো একেবারে যে খুব ছোট আবার খুব বড় তা না, ওই জন্য যেগুলো একদমই ছোট সেগুলো আস্তে রেখেছি, আর দুটো একটা একটু বড় ছিল সেইগুলো মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি। তো দেখো মাংসটা আর আলুটা একবারেই দিয়ে দিলাম, দিয়ে এবার কষিয়ে রান্না করে নেব। আর এই রান্না শেষও হয়ে যাবে, তারপর আমার দিদির ছেলেও চলে আসবে। তো ওর তো আবার সে কালকে ডাক্তার দেখাতে যাবে, ওই জন্য তো আমাদের এখানে ডাক্তার দেখাতে যাবে, মানে আমাদের এখান থেকে কাছে হবে, ওদের বাড়ির থেকে আবার একটু দূর হতো, ওই জন্য আমাদের এখানে আসলো, আমাদের এই লাইনেই তো, ওই জন্য। তো আমাদের এই ব্যারাকপুরে ওই দিশা নার্সিংহোম আছে চোখের, তো ওখানেই যাবে। তো ওই জন্য আজকে আসবে, কালকে ভোরবেলা বেরিয়ে যাবে, ও আর পিয়া যাবে, দুই ভাই বোনই যাবে, গিয়ে দেখিয়ে আসবে। তার জন্য একটু ওই মাংস নিয়ে আসা। তো চলো রান্নাবান্না করে নিই। তো দেখো মাংসটা কষাচ্ছি, কষিয়ে তারপর একটু জল দিয়ে দেবো। তো দেখো আস্তে আস্তে কষাচ্ছি, অনেকক্ষণই লাগবে কষাতে। তো সেই বলেছিলাম না বোনপোর সে চোখে লেগেছে, তো সেই ওখানেও দিশা নার্সিংহোম আছে, ওখান থেকে ওখানে কোথায় যেন আছে, ওইখানেই দেখিয়েছে। তো ওখান থেকে আবার আমাদের এইখানে দেখাবে, মানে এইখানেই ডেট দিয়ে দিয়েছে যে এই দিনকে দেখাতে হবে, তো তার জন্য আজকে আসছে। তো এসে এখান থেকে কালকে ভোরবেলা বেরিয়ে যাবে। তো দেখাও ও কিন্তু চলে এসেছে। আমার রান্না হয়ে গেছে। মানে রাত্রি রুটি খাবা তো? রুটি খাবা রাত্রি? তো দেখো বস্তা ভর্তি করে সবজি নিয়ে এসেছে, তো বস্তার থেকে ঢালবো। আর ওই ব্যাগের মধ্যে একটা ব্যাগ, মানে ব্যাগে এই যে মাংস ছিল আর শাক ছিল আর গাজর ছিল, আর এই বস্তার মধ্যে কপি টপি আর কি কি আছে দেখি, খুলে বের করি। তো এইগুলো সব নিয়ে এসেছে আবার। দেখো এই যে ব্যাগের মধ্যে আছে গাজর, তো গাজরটা এখানে ঢেলে নিচ্ছি। গাজরটা একটা ঝুড়ির মধ্যে রেখে দেবো, যেগুলো ফ্রিজের মধ্যে রাখার সেগুলো ফ্রিজে রেখে দেবো, আর যেগুলো ফ্রিজে না রাখলে হবে সেইগুলো বাইরে রেখে দেবো। তো দেখো সব এবার বস্তার থেকে বের করব। তো বস্তার মুখটা আগে খুলে নিই। অনেক সবজি নিয়ে এসেছে, ব্রোকলি, এবার তো ফুলকপি শেষ হয়ে গেছে, ওই জন্য ব্রোকলি হয়েছে, ব্রোকলি দিয়েছে, তারপরে দুটো বাঁধাকপি দিয়েছে, তারপরে এর মধ্যেও শাক আছে, শাক মিটুলি, তো 3-4 রকম শাকই দিয়েছে, তারপরে পেঁপে, অনেক কিছুই দিয়ে পাঠিয়েছে আবার। তো আবার বেশ কয়েকদিন চলে যাবে। তো এই সবজিগুলো যদি না পাঠাতো ওই লাউ ডুগা আর ওই আলু রান্না করেই খেতে হতো। তো আবার দেখো টক পালং দিয়েছে একাটি, তারপরে মেথি শাক দিয়েছে, আর ব্রোকলি দিয়েছে 3টে, আর একটা ব্রোকলি মানে কেটে একেবারে কেরির মধ্যে করে দিয়ে দিয়েছে।
আর বেতো শাকটা অনেক কিছুই শাক আছে এর মধ্যে, ধনে পাতা আছে, তো এইগুলো সব আবার দিয়ে পাঠিয়েছে। তো আমার এই বারান্দায় না লাইটের আলোটা কম, কেননা পিএল জ্বলে, তো আমার এমনি কোনো রড বা অন্য ওই ছাদের সাথে যে বাটি করা সেই বাটির আলো, তো ওই জন্য আলোগুলোর একটু এটা কম, ওই জন্য কিন্তু এরকম ঘোলা ঘোলা আসছে একটু। তো তোমরা একটু দেখে নিও যে তো ভিডিওটা আর বেশি বড় করব না, নয়তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।